সাম্প্রতিককালে দেশের বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনগুলোতে শিবিরের অভাবনীয় জয় জয়কারী রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষক মহলে বহুবার উঠে এসেছে এই সাফল্যের নেপথ্যে রয়ে গেল ১৭ বছরের ছাত্রী সংস্থার ত্যাগ, তিতিক্ষা ও নিবেদিত প্রাণ। দেখা গেছে তারা শুধু নেপথ্যে নয়, সরাসরি মাঠ থেকেও কাজ করেছেন, গ্রেপ্তার, জেল, জুলুমের শিকার হয়েছেন, এমনকি জুলাইয়ের গণঅভ্যুত্থানেও সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। ডাকসু ও জাকসুতে এর ফল স্পষ্ট দৃশ্যমান। এখন দেশের রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, আসন্ন জাতীয় নির্বাচনেও কি জামায়াতে ইসলামীর ক্ষেত্রে একই ঘটনা ঘটবে? জামায়াতের মহিলা উইং কি পারবে ছাত্রী সংস্থার মতো দলকে এগিয়ে নিতে? দেশের প্রায় অর্ধেক নারী ভোটারের কত শতাংশ নিজেদের পক্ষে টানতে সক্ষম হবে তারা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে মেরুকরণ শুরু হয়েছে। শেখ হাসিনার শাসনামলে জামায়াত শিবিরের ওপর স্টিম রোলার চলেছে, এ কথা অনস্বীকার্য। তবে যে বিষয়টি প্রায়শই আড়ালে থেকে যায় তা হলো গত ১৭ বছরের মহিলা জামায়াত ও ছাত্রী সংস্থার কর্মীরাও ব্যাপক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন হাসিনা পুলিশ প্রশাসনের হাতে। জামায়াতের হিসাব অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৬ জন মহিলা জামায়াত এবং ছাত্রী সংস্থার নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া হাজারো মা বোনের ওপর চলেছে জেল, জুলুম, অত্যাচার। ছাত্রী সংস্থার ত্যাগের ফলাফল যেখানে ভোটের মাঠে দৃশ্যমান, সেখানে মহিলা জামায়াতের ভোটের প্রভাব ঠিক কতটুকু তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মহিলা জামায়াতের সম্ভাব্য প্রভাব অনুধাবনে দৈনিক প্রথম আলোর একটি প্রতিবেদন বিশেষ তাৎপর্যপূর্ণ, যার শিরোনাম ছিল সারা দেশে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের মোকাবেলায় মাঠে নামছে বিএনপি। এই শিরোনাম থেকে বোঝা যায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল জামায়াতের নারী উইং এর কার্যক্রমকে গুরুত্বের সাথে দেখছেন। প্রথম আলোর একটি রিপোর্টে বলা হয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে জামায়াত সারা দেশে নিজেদের মহিলা বিভাগের কর্মীদের মাঠে নামিয়েছে। তাদের কাছে যে তথ্য রয়েছে, জামায়াতের নারী কর্মীরা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করেছেন। এমনকি জামায়াতের এই কৌশল মোকাবেলায় বিএনপিও এখন নারী ভোটারদের লক্ষ্য করে নিজস্ব নারী সম্পৃক্ত কর্মসূচি হাতে নিতে বাধ্য হয়েছেন। বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের রয়েছে একটি সুসংগঠিত মহিলা বিভাগ, যার নেতৃত্বে রয়েছে একজন সেক্রেটারি। এই মহিলা বিভাগের কার্যক্রম জামায়াতের মূল কার্যক্রম থেকে স্বতন্ত্র। মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায়। নির্বাচনে নারী ভোটার টানতে তারা গ্রাম ও শহরে নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াই কাজ করে। তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে নারীদের জামায়াতের সহযোগী সদস্য ও কর্মী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে নারীদের কোরআন, হাদিস ও ইসলামী সাহিত্যের শিক্ষা দেওয়া হয়। উল্লেখ্য, শেখ হাসিনার আমলে জামায়াতের অনেক নারী নেতাকর্মী কর্মসূচি চালানোর সময় দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার ৩৮২ সদস্যের প্রায় ৪০% নারী এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সক্রিয় ৫২ সদস্যের প্রায় ৪০% নারী। উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয় পর্যায়ে এই নারী নেতৃত্ব ও নারী ভোটদানে অধিকারী। অধ্যক্ষ নুরুন্নিসা চৌধুরী, যিনি মহিলা জামায়াতের বর্তমান সেক্রেটারি, একজন ঝানু মাঠের নেত্রী হিসেবে পরিচিত। জামায়াতের এই শক্তিশালী নারী উইংয়ের বিপরীতে বিএনপি থেকে দায়িত্ব দেওয়া হয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান এবং সদস্য সচিব, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে। তারা সরাসরি নয়, বরং নারী ও শিশু অধিকার ফোরাম নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে জামায়াতের নারী উইং ঠেকানোর কাজ করছেন। এই ফোরামের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এটি মূলত ঘরোয়া কর্মসূচি হবে। বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এই কর্মসূচি পরিচালনা করা হবে। অর্থাৎ সারা দেশে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদ বিএনপি সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্রিত করে নির্বাচন কেন্দ্রে কিছু দলীয় নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে আগামী দিনে বিএনপির ভাবনা, নারী অধিকার সুরক্ষা ও ক্ষমতায়ন, বিশেষ করে নারী ভোটারদের সচেতন করার ব্যাপারে সুনির্দিষ্ট বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। গত 14 অক্টোবর জামায়াতের সেক্রেটারি গোলাম পরোয়ারের জেলা খুলনা দিয়ে শুরু হয়েছে বিএনপির এই সংগঠনের কাজ। পরপর 3 দিন খুলনা অঞ্চলে জেলাগুলোতে কর্মসূচি পালন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগে কর্মসূচি নেওয়া হবে। বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে ইতিমধ্যে সারা দেশে সংগঠনের নেতাকর্মীদের মাঠে নামিয়েছে। এ বিষয়ে মাঠ পর্যায় থেকে বিএনপির নেতারা নানা ধরনের তথ্য পাচ্ছেন, যা তাদের নীতি নির্ধারণী নেতাদের মধ্যে
কিছুটা উদ্বেগ ও হতাশা তৈরি করেছে। এই পরিস্থিতি মোকাবেলায় বিএনপির শীর্ষ নেতৃত্ব তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে চাইছেন। এ লক্ষ্যে জাতীয়তাবাদী মহিলা দলের পাশাপাশি নারী ও শিশু অধিকার ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিনা রহমান নিজেও জামায়াতের নারী কর্মীদের মাঠে নামানোর তথ্য পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, এজন্যই আমাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে কাজ করছে। আমরা আমাদের পদ্ধতি নিয়ে কাজ করছি। আমাদের মূল বার্তাটি হচ্ছে, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, যে নৈতিক অবক্ষয়, সেখান থেকে বেরিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ চাইলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, বিশেষভাবে নির্বাচনে। জামাত শিবিরের কৌশল অনুসরণ করে বিএনপিও যেন ধীরে ধীরে নতুন করে হাঁটছে। শিবিরের সাফল্য দেখে ছাত্রদলকে ভালো কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদল এখন কোথাও জায়নামাজ বিতরণ করছেন, কোথাও মসজিদে চকলেট দিচ্ছেন, কোথাও মসজিদে চকলেট দিচ্ছে, আবার কোথাও অসহায়ের পাশে দাঁড়াচ্ছে। যদিও নেটিজেনরা এসব কাজকে লোক দেখানো হিসেবেই দেখছেন। তাদের মন্তব্য, এসব ভালো কাজ না করে বরং ছিনতাই চাঁদাবাজির মতো খারাপ কাজগুলো ছেড়ে দিলেই রাকিব নাসিরদের এবং ছাত্রদলের ভাবমূর্তিতে ইতিবাচক প্রভাব পড়বে। সারা দেশের ছিনতাই চাঁদাবাজি ছাড়লে চকলেট আর জায়নামাজ না দিলেও মানুষ নামাজে ছাত্রদলের জন্য দোয়া করবে। তবে ছাত্রদল ও বিএনপির জামায়াত শিবিরকে অনুসরণ করার বিষয়টি অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তারা মনে করেন, যদি ভেতর থেকে এই পরিবর্তন আসে তাহলে তা দেশের সামগ্রিক রাজনীতির জন্যই মঙ্গলজনক হবে। এখন দেখার বিষয়, আসন্ন জাতীয় নির্বাচনে নারী ভোটারদের মন জয়ে কোন দলের কৌশল শেষ পর্যন্ত সফল হয় এবং তা দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কি ধরনের নতুন ধারা সৃষ্টি করে।